আসসালামু আলাইকুম। টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। মানে আমি এই ভিডিওতে নাউনের যতগুলো ধরন আছে সবগুলো ধরন উদাহরণ সহ আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে জেনে নিই আসলে নাউন কি। যে কোনো ধরনের নামবাচক শব্দকেই আমরা নাউন বলি। এখন এই নামবাচক শব্দগুলো বাক্যে কি কি ধরনের হতে পারে? হতে পারে সেটি মানুষের নাম, অথবা জায়গার নাম, অথবা পশু পাখির নাম, আবেগ হতে পারে, অথবা ধারণা বা চিন্তা হতে পারে। ব্যক্তির নাম কোনগুলো হতে পারে? যেমন সাকিব, রাকিব। জায়গা হতে পারে ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল। পশু পাখি হতে পারে ডগ, বার্ড। আবেগ হতে পারে লাভ, সরো, এটসেট্রা। ধারণা বা চিন্তা হতে পারে অনেস্টি, অ্যাঙ্গার আর উইজডম, এই শব্দগুলো অথবা এই ধারণাগুলো। নাউনের সবগুলো মেজর টাইপস যদি আমি ইনক্লুড করি সেক্ষেত্রে নাউন হচ্ছে 8 প্রকার। কমন নাউন, প্রপার নাউন, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, আর কম্পাউন্ড নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। তো এই কমন নাউন, প্রপার নাউন, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন হচ্ছে একটার সাথে আরেকটা ইন্টারনালি কানেক্টেড, মানে একটার অপোজিটটাই হচ্ছে আরেকটা। তো যার কারণে আমরা এটা জোড়ায় জোড়ায় শিখব। আর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনটা এই সবগুলো টাইপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার কারণে এটি আমি সবার লাস্টে কভার করব। প্রথমে কিছু উদাহরণ বাক্য দেখে নিই। প্রথম সেন্টেন্সটি হচ্ছে রনি ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার, মানে রনি একজন অসাধারণ খেলোয়াড়। তো এই রনি দ্বারা কিন্তু আমরা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝতে পারছি, কারণ এটি তার নাম। আর প্লেয়ার শব্দটি এটি যে কোনো খেলোয়াড় হতে পারে, বিশ্বের যে কোনো খেলোয়াড় হতে পারে, যার কারণে প্লেয়ার শব্দটি দ্বারা কিন্তু নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছি না। তো যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, সেক্ষেত্রে প্লেয়ার হচ্ছে কমন নাউন আর রনি হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা ডেফিনেশনটা এবার দেখে নিই। প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? পার্টিকুলার নেম ফর সামওয়ান অর সামথিং, মানে নির্দিষ্ট করে কারোর নাম বা কোনো কিছুর নাম বোঝালে সেটি হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন কোনগুলো? জেনারেল নেম ফর সামথিং, মানে কোনো কিছুর সাধারণ নাম। একটা গোষ্ঠীকে অথবা একটা গোত্রকে যদি আমি একটা নামের আওতায় নিয়ে আসি, একটা নাম দিয়ে তাদেরকে সবাইকে বুঝাই, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে কমন নাউন। তো প্রথম বাক্যটিতে প্লেয়ার হচ্ছে সবাইকে বোঝাচ্ছি, তাই প্লেয়ার হচ্ছে কমন নাউন। রনি হচ্ছে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে বোঝাচ্ছি। আরও দুটি এক্সাম্পল আমরা দেখে নিই। প্রথমটি হচ্ছে বাংলাদেশ ইজ দ্য টিম সাকিব প্লেস ফর। এখানে বাংলাদেশ একটি দেশের নাম, তাই না? তো বাংলাদেশ এই শব্দটি দ্বারা কিন্তু একটি নির্দিষ্ট দেশ বোঝাচ্ছে, যার কারণে বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। সাকিব দ্বারাও কিন্তু একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, তার কারণে এটিও একটি প্রপার নাউন। কিন্তু টিম, একটি টিমের মধ্যে অনেকজন প্লেয়ার থাকে, যেমন বাংলাদেশ টিমের কথা যদি ধরি, সেখানে তামিম ইকবাল আছে, মুশফিকুর রহিম আছে, সাকিব আল হাসান আছে, অনেকেই আছে। তো টিম যদি আমি বলি সেক্ষেত্রে সবাইকে কিন্তু একসাথে বোঝাচ্ছি, যার কারণে টিম শব্দটি হচ্ছে কমন নাউন। আরও একটি এক্সাম্পল আমরা দেখে নিই। ঢাকা ইজ দ্য সিটি রাব্বি লিভস ইন। তো ঢাকা দ্বারা একটি প্লেস বোঝাচ্ছি, একটি শহরের নাম, যার কারণে একটি নির্দিষ্ট শহর বোঝানোর কারণে এটি হয়ে যাচ্ছে প্রপার নাউন। আবার রাব্বি দিয়েও কিন্তু একজন নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে, যার কারণে রাব্বিও প্রপার নাউন। কিন্তু সিটি মানে শহর, কোন শহর এই শব্দটি দ্বারা সেটা আমরা বুঝি না, তো যার কারণে এটি হচ্ছে কমন নাউন। তো কিছু প্রপার এবং কমন নাউনের এক্সাম্পল দেখে নিই। যেমন কান্ট্রি কমন নাউন, কারণ যে কোনো কান্ট্রি হতে পারে, কিন্তু আমরা যদি বলি বাংলাদেশ সেটি হয়ে যাবে প্রপার নাউন, কারণ একটি নির্দিষ্ট দেশ বোঝাচ্ছি। কার একটি গাড়ি, যে কোনো কোম্পানির গাড়ি হতে পারে, যে কোনো গাড়ি হতে পারে, কিন্তু আমরা যদি বলি টয়োটা কার মানে টয়োটা কোম্পানির গাড়ি, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট কোম্পানির গাড়ি হয়ে যায়। আবার যদি বলি ম্যান, সেক্ষেত্রে কমন নাউন, কারণ আমরা পুরো মেইল যেই গোষ্ঠীটা মানুষের সেটাকে বোঝাচ্ছি। কিন্তু আমি বলি যদি রাব্বি, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পার্সনকে বোঝাচ্ছি, যে কারণে এটি হচ্ছে প্রপার নাউন। যদি আমরা বলি কোম্পানি, আমরা যে কোনো কোম্পানিকে বোঝাতে পারি। যদি আমরা বলি গুগল, তাহলে আমরা নির্দিষ্ট করে একটি টেক কোম্পানিকে বোঝাবো, যার নাম হচ্ছে গুগল, তো এটি একটি প্রপার নাউন। তেমনিভাবে স্কুল অ্যান্ড মাউন্টেন আমরা প্রপার নাউনে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, মণিপুর হাই স্কুল অ্যান্ড মাউন্ট এভারেস্ট।
তো দেন আসে কংক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। ডেফিনেশনটা কি? কংক্রিট নাউন আর থিংস ক্যান সি, হেয়ার, টাচ, স্মেল অর টেস্ট, মানে হচ্ছে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, শোনা যায় অথবা গন্ধ বা স্বাদ নেওয়া যায়, এরকম নাউন শব্দগুলো, নাউন ওয়ার্ডগুলো হচ্ছে কংক্রিট। অ্যান্ড যেগুলো চিন্তা, ধারণা, আবেগ, গুণ, শর্ত বা ঘটনা বোঝায়, এরকম শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মানে আইডিয়াস, ইমোশনস, কোয়ালিটিস, কন্ডিশনস, ইভেন্ট, এই টাইপের শব্দ। তো কিছু সেন্টেন্স দেখে নিই। জেনা স মুভি ইন অক্টোবর। এখানে জেনা একটি ব্যক্তির নাম, প্রিভিয়াসলি ব্যক্তির নাম হয়ে গেছে প্রপার নাউন, বাট এইখানে ব্যক্তির নাম হচ্ছে কংক্রিট নাউন, কারণ ব্যক্তি কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়। মুভি এটিকে আমরা দেখতে পারি, তো যার কারণে এটিও একটি কংক্রিট নাউন। কিন্তু আমরা যদি বলি অক্টোবর, এটি কিন্তু একটি ধারণা, মানে বছরের কয়েকটা দিন, 31 দিন, এটাকে আমরা ধরে নিয়েছি যে এটা আমরা অক্টোবর নামে চিনব, তো যার কারণে এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে মার্ক পুট হিজ ফিট অন দ্য টেবল, মানে মার্ক তার পাগুলো টেবিলের উপরে রেখেছে। তো এখানে মার্ক অ্যান্ড টেবল অ্যান্ড ফিট। মার্ক একজন ব্যক্তির নাম, পা হচ্ছে তো ধরা যায় একটি অঙ্গ, টেবিল এমন একটি বস্তু যার অস্তিত্ব আছে, তো সবগুলোই কংক্রিট নাউন। লাস্ট এক্সাম্পলটা হচ্ছে ইউ নিড পেশেন্স টু লার্ন আ নিউ স্কিল। তো এখানে পেশেন্স মানে ধৈর্য, স্কিল মানে দক্ষতা, এই দুটো কিন্তু আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, এটি শুধুমাত্র একটি কোয়ালিটি, তাই না? তো যার কারণে এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটোই, পেশেন্স অ্যান্ড স্কিল। তো কিছু কংক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা দেখে নিই, যেমন ফিশ, বুক, নিউজ পেপার, রেডিও, টিভি, ফুড, চেয়ার, টেবল। তো ডেফিনেশন অনুযায়ী এগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্বাদ নেওয়া যায়, যার কারণে এগুলো সবগুলোই কংক্রিট নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাঙ্গার, জেলাসি, হ্যাবিট, ফ্রেন্ডশিপ, স্লিপ, আইডিয়াস অ্যান্ড বাকিগুলো, কারণ এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধুমাত্র আইডিয়া হতে পারে, ইভেন্ট হতে পারে, ইমোশন হতে পারে, কোয়ালিটি হতে পারে, অথবা কন্ডিশন হতে পারে। তো পরের নাউনের ধরনটি হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনগুলো? দুই বা ততোধিক, তার চেয়ে অধিক নাউন শব্দ, মানে নামবাচক শব্দ যদি একসাথে মিশে, একসাথে লেগে একটি নতুন নামবাচক শব্দ তৈরি করে, সেটি হচ্ছে কম্পাউন্ড নাউন। কিছু শব্দ দেখি, যেমন বাথ মানে গোসল করা, রুম মানে কক্ষ, বাথরুম হয়ে যায় গোসলখানা, মানে বাথরুম দ্বারা আমরা একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছি। পাস মানে পাস, ওয়ার্ড মানে শব্দ, কিন্তু আমরা যদি পাসওয়ার্ড বলি তাহলে সেটা হয়ে যাবে অ্যাক্সেস করা যায় এমন একটি গোপনীয় শব্দ বা গোপনীয় ক্যারেক্টার্স। ক্লাস মানে শ্রেণী, মেট মানে সঙ্গী, কিন্তু ক্লাসমেট দ্বারা আমরা যাদের সাথে পড়ি তাদেরকে বোঝাচ্ছি, মানে সহপাঠী। তো কিছু কম্পাউন্ড নাউন দেখে নিই কমন, যেমন ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড বন্ধু, শিপ মানে জাহাজ, কিন্তু ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। মাইসেলফ মানে নিজে, নোটবুক মানে নোটবুক, নো মানে না, বডি মানে হচ্ছে অঙ্গ, বাট নো বডি মানে কেউ না। সানরাইজ মানে সূর্য ওঠা, সি ফুড, এয়ারক্রাফট, কার্পেট। এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউনের কিছু উদাহরণ। পরের ধরনটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে একটি গ্রুপ, তাদেরকে যদি আমরা ইউনিক একটা নামে ডাকি, সেই নামবাচক শব্দগুলি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমরা যদি একটি ক্রিমিনালের গ্রুপ দেখি, সেই গ্রুপটাকে আমরা বলি গ্যাং, কালেকটিভ নাউন। সোলজার্স যদি দেখি, একটা সোলজার্সের গ্রুপ, সেই গ্রুপটাকে আমরা বলি আর্মি। যদি আমরা প্লেয়ার্সের গ্রুপ দেখি, সেই গ্রুপটাকে আমরা বলি টিম, মানে অনেকগুলো প্লেয়ার্স মিলে একটি টিম হয়, অনেকগুলো স্টুডেন্ট মিলে কিন্তু একটি ক্লাস। আবার একটি যদি ভেড়ার গ্রুপ থাকে, দল থাকে, সেটাকে বলে এ ফ্লক অফ শিপ, মানে ভেড়ার দল, তাই না? পিপল মানে মানুষ, আর ক্রাউড হচ্ছে অনেকগুলো মানুষ যদি একসাথে থাকে। এই ক্রাউড শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। লায়ন, আর লায়নের গ্রুপ হচ্ছে এ প্রাইড, মানে এ প্রাইড অফ লায়ন, লায়ন্স। তো এর পরেরটা হচ্ছে ট্রিজ,
আর ট্রিজের কালেকটিভ নাউন হচ্ছে ফরেস্ট, মানে অনেকগুলো ট্রিজ একসাথে। তো সবগুলো শব্দই কিন্তু ম্যাক্সিমামই আমরা জানি, আর কালেকটিভ নাউনগুলো আমরা যত বেশি জানবো আমাদের রাইটিং দক্ষতা, লেখার দক্ষতা, প্রয়োগ আরও বেশি উন্নত হবে, আরও বেশি ভালো হবে। এর পরের টাইপসটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল মানে আমরা সবাই জানি যেগুলো গণনা করা যায় এমন। আনকাউন্টেবল কোনগুলো? যে শব্দগুলো দ্বারা গণনা করা যায় না এমন বস্তু বোঝায়, এমন নামবাচক শব্দ। তো কিছু আমরা এক্সাম্পল দেখে নিই। প্রথমটি হচ্ছে দেয়ার ইজ আ ম্যান অ্যাট দ্য ডোর, আর পরেরটা হচ্ছে আই হ্যাভ সাম ফ্রেন্ডস ইন নিউ ইয়র্ক। এখানে এই যে মানুষ, একটি মানুষ বুঝাইছে এ ম্যান, সাম ফ্রেন্ডস মানে কিছু বন্ধু। তো যেহেতু আমরা বন্ধুও গণনা করছি, ম্যান মানুষও গণনা করা যায়, যার কারণে এটি হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল। আর নেক্সট দুইটা এক্সাম্পল হচ্ছে দেয়ার ইজন্ট এনি কফি, দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ। এখানে এই যে মিল্ক অ্যান্ড কফি এই দুটো শব্দ কিন্তু এমন বস্তু, মানে তরল বস্তু যেটি আমরা গণনা করতে পারছি না, তো যার কারণে এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। এই যে কাউন্টেবল গণনা করছি, মানে একটা গণনা করছি, দুটো গণনা করছি, এই জিনিসগুলো আবার নাউনের নাম্বারসের মধ্যে পড়ে, মানে বচন। তো একটি হলে আমরা এ বা এন লিখতে পারি, অথবা লিখতে পারি ওয়ান। কাউন্টেবলের মধ্যে আবার যদি প্লুরাল ফর্ম হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি সাম, মেনি, এই শব্দগুলো। তো এগুলোকে আমরা বলি কোয়ান্টিফায়ার্স। আর এই যে আর্টিকেল এ অ্যান্ড দি, তারপরে কোয়ান্টিফায়ার্স, পসেসিভ, দেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এগুলো সবগুলোকে বলি আমরা ডিটারমিনার্স। তো এই জিনিসটা আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখব একদম সম্পূর্ণভাবে। আপাতত জাস্ট একটু ধারণা নিই। তো কিছু কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন দেখে নিই, যেমন অ্যাপল, টমেটো, এগস, পোটাটোস, হাউসেস, ট্রিজ, চেয়ার, টেবল। এগুলো হচ্ছে কাউন্টেবল, কারণ এগুলো আমরা গুনতে পারি। আনকাউন্টেবল হচ্ছে রাইস, সুগার, কফি, অ্যাডভাইস, ইনফরমেশন, উড, ওয়াটার, ইমোশন, এগুলো আমরা গুনতে পারি না। অনেকে ভাববে রাইস এবং সুগারের দানা কিন্তু গুনা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এতই ছোট যে গুনে কিন্তু আমাদের শেষ করা যাবে না, তো যার কারণে এইটিও আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। আর আনকাউন্টেবল নাউনগুলো কিন্তু আমরা পরিমাপ করি, আর কাউন্টেবল নাউনগুলো আমরা গুনি। তো এখানে দুটো এক্সাম্পল দিয়েছি আমি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের। ট্রি, এটি কাউন্টেবল নাউন, গাছ গোনা যায়। ওয়াটার, এটা আনকাউন্টেবল, কারণ ওয়াটার বা পানি গোনা যায় না। তো এই গাছ একটি হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথমেই বললাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলতে পারি ওয়ান ট্রি অথবা এ ট্রি, মানে এ, ওয়ান অথবা এন, এগুলো দ্বারা। এবং একাধিক ট্রি মানে একাধিক গাছ, এটাকে বলি আমরা মেনি ট্রিজ। তো এই যে এখানে এ, এন, ডি, এটি হচ্ছে আর্টিকেলস, আর এই যে মেনি, এটি হচ্ছে কোয়ান্টিফায়ার্স। তো কোন কোয়ান্টিফায়ার কোন নাউনের ক্ষেত্রে ইউজ করব সেটার জন্য অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো সহ কোয়ান্টিফায়ার্সের ভিডিও আসছে। সো যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, কাইন্ডলি আমার সাথে থাকবেন যাতে সামনের ভিডিওগুলো আপনারা না মিস করেন। ওয়াটার, একটি পানি অথবা বহু পানি, একাধিক পানি, এগুলো কিন্তু আমরা বলি না, মানে ওয়াটার কিন্তু গুণা যায় না। তো ওয়াটার যদি আমরা বলি, মানে পরিমাপ করি কীভাবে, হতে পারে সেটি এ গ্লাস অফ ওয়াটার অথবা এ জার অফ ওয়াটার, এ বটল অফ ওয়াটার, এইভাবে। আর কিছু সেন্টেন্স দেখে নিই। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস। এই যে এখানে আনকাউন্টেবলের ক্ষেত্রে এ লিটল অ্যান্ড সাম, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আবার এ, অ্যান্ড, দি, এগুলো ইউজ হয় না। এই আর্টিকেলগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো কিছু কোয়ান্টিফায়ার্স আমরা শর্টকাটে দেখে নিই যে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউনে কোন কোন কোয়ান্টিফায়ারগুলো ইউজ হয়। তো এখানেই সবগুলো কোয়ান্টিফায়ার আমি লিখি নেই, কোয়ান্টিফায়ার সম্বন্ধে বললামই যে বিস্তারিত ভিডিও আসছে, আপাতত দেখে নিই। যেমন কোয়ান্টিফায়ার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ হতে পারে এনি, মেনি, ফিউ, এ লট অফ, লটস অফ, সাম, যেমন সাম ফ্রেন্ডস, সাম ট্রিজ,
তারপরে মেনি ফ্রেন্ডস, মেনি পিপল, ফিউ ফ্রেন্ডস, এই টাইপের। আনকাউন্টেবল নাউন হতে পারে এনি, মাচ, যেটা মেনি কাউন্টেবল নাউন ক্ষেত্রে ইউজ হয়েছে, সেটি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হচ্ছে মাচ। লিটল, এ লট অফ, লটস অফ, সাম, এগুলো। তো প্রথমেই আমি বললাম যে কাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায়। একটি যদি আমরা গণনা করি সেক্ষেত্রে আমরা কোন শব্দ ইউজ করব, বহুবচনের ক্ষেত্রে কোনগুলো ইউজ করব, সেটি হচ্ছে বচনের রুলসের মধ্যে পড়ে। তো একটি থাকলে সেটাকে বলি আমরা সিঙ্গুলার নাম্বার, বহুবচন হলে সেটাকে আমরা বলি প্লুরাল নাম্বার। তো নেক্সট ভিডিওটাই আমি ইনশাল্লাহ নাম্বারস অফ নাউন সম্বন্ধে করব, কারণ আমরা আপাতত নাউন শিখে নিলাম। অ্যান্ড আমার চ্যানেলে একদম বেসিক থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলো ভিডিওই আছে। আপনারা সিরিয়াল বাই সবগুলো যদি দেখে নেন ইনশাল্লাহ বেসিকটা আপনাদের ভালো হয়ে যাবে। তারপরে আসছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে পরিমাপ বা নাউনটা নির্দিষ্ট করে বোঝায়। তো কোনগুলো আছে ডিটারমিনার্সের মধ্যে? এর মধ্যে আছে আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, possessives অ্যান্ড quantifiers। তো আর্টিকেল কোনগুলো এটা কিন্তু আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম, এ অ্যান্ড দি, এই তিনটি। ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো। দিস দ্যাট হচ্ছে একটির ক্ষেত্রে মানে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, দিস দোজ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে মানে বহুবচনের ক্ষেত্রে। পসেসিভস কোনগুলো? যেমন মাই, ইয়োর, হিজ, এইগুলো মানে সম্বন্ধ বোঝায় এরকম শব্দ। কোয়ান্টিফায়ার্স কোনগুলো? প্রথমে আমরা বললাম যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেই জিনিসগুলো মানে বহুবচনের ক্ষেত্রে ইউজ করি সেই জিনিসগুলাই, সেই শব্দগুলোই হচ্ছে কোয়ান্টিফায়ার্স, মানে যেগুলো দ্বারা আমরা পরিমাপ বুঝি। তো এবার একটু রিকল করার ট্রাই করি যে সম্পূর্ণ ভিডিও থেকে আমরা কী কী জিনিস শিখলাম। নাউন সাধারণত 8 প্রকার। কমন নাউন কোনগুলো? যদি একটি শব্দ দ্বারা, নামবাচক শব্দ দ্বারা একটি সম্পূর্ণ গোত্র বা জাতিকে বোঝায় সেইগুলো হচ্ছে কমন নাউন। যেমন ক্যাট, এইটা দ্বারা আমরা সম্পূর্ণ বিড়াল জাতিকে বোঝাচ্ছি। ডগ দ্বারা সম্পূর্ণ কুকুর, এবং ম্যান, ওম্যান, এগুলো দ্বারা সম্পূর্ণ জাতি এবং গোষ্ঠীকে বোঝাচ্ছি। স্কুল দ্বারা সব স্কুলকে বোঝাচ্ছি, সব বিদ্যালয়কে বোঝাচ্ছি। তো যার কারণে এগুলো কমন নাউন। প্রপার নাউন কোনগুলো? একটি বিড়ালের নাম ধরুন টম, তো টম দ্বারা একটি নির্দিষ্ট বিড়ালকে বোঝাচ্ছি, যার কারণে টম হচ্ছে প্রপার নাউন। তেমনিভাবে প্লুটো, রাব্বি, মাদার তেরেসা, এগুলো দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রাণীকে বোঝাচ্ছি, যার কারণে এটি প্রপার নাউন। কংক্রিট নাউন কোনগুলো? যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, যার অস্তিত্ব আছে সেগুলো, যেমন রাব্বি, টম, ম্যান, স্কুল, এগুলো। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? জাস্ট অপোজিট, যেগুলো আমাদের ধরা যায় না, আমরা ধরতে পারি না, গন্ধ বা স্বাদ নিতে পারি না, যেমন অ্যাঙ্গার, ফিয়ার, স্লিপ, বিউটি, এগুলো। কম্পাউন্ড নাউন কোনগুলো? দুইটি বা বেশি নাউন যদি একসাথে মিলে নতুন আরেকটি শব্দ তৈরি করে সেগুলো, যেমন বুকশেলফ, মাইসেলফ, কার্পেট, বাথরুম, এগুলো। কালেকটিভ নাউন কোনগুলো? যে শব্দগুলো দ্বারা একটি গ্রুপকে আমরা নির্দিষ্টভাবে বুঝি, যেমন আর্মি, প্যাক অফ ডগস, গ্যাং, এগুলো। কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়, যেমন টমেটো, অ্যাপল, আর্মি, ম্যান, এগুলো গণনা করা যায়, তাই কাউন্টেবল। আনকাউন্টেবল জাস্ট অপোজিট, যেগুলো গণনা করা যায় না, যেমন ওয়াটার, এডুকেশন, উইজডম, স্মোক। তো এই ছিল আজকের লেসন। আশা করি আপনাদের একটু হলেও উপকারে এসেছে, এবং যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওগুলো, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। চাইলে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন, ইনশাল্লাহ সেগুলো আপনাকে একটু হলেও হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।